আপুর পাশে আসার পরেই বসতে না বসতেই ফোন চেক করে দেখি আব্বু কল করেছিল, তাই আব্বুকে কল দেওয়ার জন্য ফোনটা বের করলাম, কিন্তু মহা বিপদে পড়ে গেলাম ফোন বের করে। কারণ আপুর বাসায় এখানে নেট পাচ্ছে না, কি একটা অবস্থা, একদম মনটা খারাপ হয়ে গেল। কিছু করার নেই, ফোন একবার জানালা দিয়ে বের করে আবার জানালা দিয়ে ভিতরে ঢোকায়। যাই হোক, অবশেষে আব্বুর সাথে কথা বলতে পারলাম, এটাতেই অনেক শান্তি। তারপর এক এক করে বোন আমাদেরকে খেতে দিল। এমনিতে আমার দুলাভাই অসুস্থ, তারপরও যা দিয়েছে এটাই অনেক কিছু আমাদের জন্য, কারণ আমরা দুপুরের পরে গিয়েছিলাম খাওয়া দাওয়া করেই, তাই নাস্তা করার মতো আমাদের অবস্থা ছিল না। তারপরও আমরা একটু একটু করে খাইছি। তো আমাদেরকে দিয়েছিল কেক, চানাচুর, বিস্কিট, মালটা, আরও অনেক কিছু ছিল। যাই হোক, সেগুলো আমি ভুলে গেছি, তো তোমাদেরকে একটু দেখাই দেই। মালটা আমার অনেক বেশি ভালো লাগে। মালটা কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব, যেহেতু আমরা এসেছি একদম বিকাল দিকে, সন্ধ্যা হয়ে যাবে আর একটু পরে। আর আমাদের বাসায় আবার ব্যাক করতে হবে, বলা যায় না আবার কখন যে বৃষ্টি শুরু হয়ে যাবে। আপুর রুম থেকে বের হওয়ার পরে এখানে দেখলাম একটা কুকুর বসে আছে। আপুকে বললাম, এটা কি তোমরা পালো? বললো হ্যাঁ, তুই এটার কাছে যা, তোর ভিডিও ভাইরাল হয়ে যাবে, এমন একটু মজা করছিল। যাই হোক, পশু পাখি আমি আবার অনেক বেশি ভালোবাসি, আবার ভয়ও পাই, তাই আমি দূর থেকে এটাকে ডাকতেছিলাম। আমার ভয় লাগতেছে, কারণ এটা কি সুন্দর করে জিভ বের করছিল। যাই হোক, আমরা আপুর বাসা থেকে চলে আসলাম। আসার পথে গাছের ভিতরে চাল কুমড়ো